বন্ধুরা, Let's আজকে go. চলে এসেছি লেডি কনস্টেবল PYQ পার্ট 3 নিয়ে। তাহলে দেখা যাক অঙ্কগুলো। প্রথম অঙ্ক বলেছে 15,000 টাকা 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ ও সরল সুদের অন্তর 96 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, কোনো টাকার 2 বছরের জন্য সরল সুদ এবং যৌগিক সুদের মধ্যে পার্থক্য হচ্ছে আর স্কোয়ার বাই 100%। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। তাহলে আমাদের মূলধন কত দিয়ে দিয়েছে? 15,000 টাকা। ঠিক আছে, এবার পার্থক্যটা বার করব। এর সাথে গুণ হবে আর স্কোয়ার বাই 100, আর পার্সেন্টটা, এই যে পার্সেন্ট চিহ্ন যে এখানে আছে সেটা গুণ হয়ে এখানে 100-র সাথে গুণ হয়ে যাবে। এটা সমান সমান কি হবে? ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের যেটা দেয়া আছে আর কি, ডিফারেন্স, সরল সুদ এবং জটিল সুদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ব্যাস। তাহলে এখানে কি হবে? এখন কাটাকুটি যাবে। ঠিক আছে, এবার 3 5 15, 5 2 10, 3 দিয়ে 32, আর স্কোয়ার সমান সমান 64, আর সমান সমান 8%। আন্ডারস্ট্যান্ড? তাহলে কি হলো অঙ্কটা? সূত্রটা বারবার মনে রাখবেন, কোনো মূলধনের 2 বছরের জন্য সরল সুদ এবং যৌগিক সুদের মধ্যে পার্থক্য হচ্ছে আর স্কোয়ার বাই 100%। ঠিক আছে, তারপর এটা আমরা কিভাবে কাজে লাগালাম? মূলধনের সাথে এই যে এই ফর্মুলাটা গুণ হলো, এটা সমান সমান কি হবে? এই যে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এটাকে কাটাকুটি করে আমরা রেট পেয়ে গেলাম 8%। ঠিক আছে, এবার তারপর নেক্সট অঙ্কে চলে আসি। দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? এটা আপনি অপশান টেস্ট করে অনায়াসেই দিতে পারতেন, তবুও আমি অপশান টেস্ট ছাড়াই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে প্রথমে এই যে 182, এটার লসাগু করবেন 182, এটাকে যখন 2 দিয়ে করবেন 91, 91কে যখন আবার কি করবেন 7 দিয়ে যখন করবেন 7 এবং 91। ঠিক আছে, তাহলে এবার দেখুন, একটা সংখ্যা হচ্ছে 13 আর একটা সংখ্যা 7 গুণ 2 14। ঠিক আছে, এই 14, একটি সংখ্যা ধরলাম 13, অন্য একটি সংখ্যা 7 গুণ 2 14। তাহলে দেখুন এদের যোগফল কি হচ্ছে? যোগফল হচ্ছে এদের 27 এবং এদের গুণফল হচ্ছে 182, তাই তো? তাহলে কি বলেছে? এদের মধ্যে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি অবশ্যই 13। তাহলে উত্তর কি? 13। থ্যাংক ইউ।